হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু ইনফরমেটিভ ভিডিও, বা অনেক সময় বাংলাদেশে কি ঘটছে বা আশেপাশে কি ঘটছে সেটাও আমাদের জানাটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে, এবং মানে এন্টারটেইনমেন্ট দুনিয়ার পাশাপাশি। তো সেই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসা, যেটা মানে খুবই একটা শোচনীয় ঘটনা ঘটে গেছে, যেটা খুবই চর্চিত এবং যেটা একদমই মানে কাম্য তো মোটেই নয়। তো যাই হোক, ভিডিওটা টাইটেল হচ্ছে বাংলাদেশ এমপি মার্ডার নিউজ। সাংসদকে খুন করা হয়, দেহ টুকরো টুকরো করে হয়, তারপর হলো মাংস রান্না। ওকে, এবং চ্যানেল নেম হচ্ছে TV9 বাংলা। আমাদের এখানকার চ্যানেল। তো এটা আমরা শুনেছি, বাট মানে ওরকম ভাবে খবরে প্রপার দেখিনি, তো তাই মনে হলো যে আপনাদের সাথেই আমরা ভিডিওটা করতে পারি, রিঅ্যাকশন দিতে পারি। তো চলুন সবাই মিলে আগে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। বাংলাদেশের সংসদ খুনে একটি নির্মম নৃশংসতা, হার মানাবে ওয়েব সিরিজও। খুনের পর চামড়া তুলে দেহ টুকরো টুকরো, হাড় মাংস আলাদা করে মাখানো হয় হলুদ, ভেবে দেখুন একবার, এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার। ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে নাইট পার্টি করে খুনিরা। এবার ধৃত কসাই জিহাদ হাওলাদার। সংসদ খুনে বাংলাদেশে গ্রেপ্তার রহস্যময়ী। মূল প্রক্রিয়া আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। হানি ট্র্যাপ হিসেবে সেই মহিলাকে ব্যবহার করা হয়, তবে মূল চক্রী আখতারুজ্জামান ও তার আরেক সাগরে সিয়াম পালাতক। বাংলাদেশের সাংসদ খুনে হার হিম করা তথ্য। তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাংসদ আনোয়ার উল আজিমকে খুনের জন্য মাস্টার মাইন্ড আখতারুজ্জামান মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদার ও সিয়াম নামে এক আততায়ীকে ভাড়া করেছিল। গ্রেফতার হয়েছে কসাই জিহাদ হাওলাদার। পুলিশের দাবি, জেরায় জিহাদ সাংসদকে খুনের কথা কবুল করেছে। জিহাদ ও আরো 4 বাংলাদেশি সাংসদের শ্বাসরোধ করে, এমনটাই দাবি পুলিশের। হার হিম হত্যার পরতে পরতে নির্মম নৃশংসতা। সাংসদকে খুনের পর চামড়া তুলে ফেলে দেহ কুচি কুচি করে কাটা হয়। দেহাংশ ফ্ল্যাটে ফ্রিজেই রাখা হয়েছিল। দেহাংশের হাড় মাংস আলাদা করে মেশানো হয় হলুদ। আলাদা আলাদা প্লাস্টিকের ব্যাগে দেহাংশ ভরা হয়। পচন ও দুর্গন্ধ এড়াতে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। খুনের পর নিউ টাউনের ফ্ল্যাটে ভুরি ভোজ করে আততায়ীরা। সামনে এসেছে সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে নিহত সাংসদ সৈয়দ আমানুল্লাহ ও ফয়সাল আলীকে। আমানুল্লাহ ও ফয়সাল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বাংলাদেশ পুলিশের হাতে। আর হাতে ট্রলি রয়েছে, জিন্স এবং গোলাপি জামা পরা। তিনি হচ্ছেন আমানুল্লাহ ওরফে শিমুল, যাকে 5 কোটি টাকার কন্ট্রাক্ট দিয়েছিল এই খুনের জন্য আখতারুজ্জামান, যিনি এই খুনের মাস্টার মাইন্ড। এবং তার সঙ্গী হচ্ছে জিহাদ, কসাই জিহাদ, যে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে এবং হাড় মাংস আলাদা করে, যাতে কোনোভাবে এই ব্যক্তিকে মৃত্যুর পরে চিহ্নিত না করা যায়। এবং ওই সিসিটিভি ফুটেজের আরেকটি অংশ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে 3 জন ব্যক্তি ওই ফ্ল্যাটে ঢুকছেন এবং তার মধ্যে সাদা জামা কালো প্যান্ট পরা হচ্ছে সাংসদ নিচে, এবং তার সঙ্গে রয়েছেন এই আমানুল্লাহ এবং ফয়সাল আলী, যে ফয়সাল আলী বর্ণগরের বাড়ি থেকে ভাড়া গাড়ি করে সাংসদকে নিয়ে এসেছিলেন নিউ টাউনে। সাংসদের দেহাংশ ধাপে ধাপে সরানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর একাধিক ভুয়ো নথির সিম কেনা হয়। সাংসদ খুনে শাহিন 2.5 কোটি টাকা অগ্রিম দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃত জিহাদকে জেরা করে কলকাতায় আসার সম্ভাবনা বাংলাদেশের পুলিশের। দেহাংশ যাতে না মেলে ধৃত জিহাদ তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের সাংসদ খুনের পরতে পরতে নাটকীয় তথ্য। খুনের রহস্যময় যোগ, গুরুত্বপূর্ণ ভূমিকা শিলাস্তি রহমানের। মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমান। সিআইডির অনুমান, সাংসদ খুনে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় মহিলাকে। খুনের পরের দিন অ্যাপ ক্যাবে চেপে ফ্ল্যাট ছাড়েন ওই মহিলা। সিআইডির অনুমান, দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছে জানেন ওই মহিলা। বৃহস্পতিবার মহিলাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ঢাকায় বসে প্রায় 1 মাস আগে থেকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয়। এখনো পর্যন্ত জানা গেছে আমানুল্লাহর সঙ্গে সাংসদের আগে থেকে পরিচয় ছিল। চাঞ্চল্যকর তথ্য, আমানুল্লাহ ওরফে শিমুল বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতা। তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে? সাংসদকে খুন করতে কেন কোটি কোটি টাকার সুপারি দেওয়া হয়েছে?
জানা গেছে গোটা অপারেশন শেষ করে বাকিরা বাংলাদেশে ফিরে গেলেও মাস্টার মাইন্ড আখতারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সংসদ খুনের অভিযুক্ত মাস্টার মাইন্ড আখতারুজ্জামানকে যোগাযোগ করেছি আমরা TV9 বাংলা। দেখুন গোপন ডেরা থেকে আমাদের কি বলেছে আখতারুজ্জামান। আচ্ছা, আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কাজ করবো, আমি এত আমি যেটা করি থাকলে আমার ফ্ল্যাটে আমি করবো, এটা আপনাদের তো সেন্স থাকা উচিত। আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি এই কাজ করবো, আপনি করবে? আমি ফ্রেমড হয়ে আসছি এদেশে, আমি কোনো মতামত করতে পারবো না, কারণ আমি এটার মধ্যে ছিলাম না। আমি মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা দেখাতে বলে। আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসাতে আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল, সে আমার সাথে গেছিল, কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপরে আমি এক পর্যায়ে যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না, তখন আমি চলে আসছি এদেশে। এসে আমি ওদের সাথে কথা বলছি, আমাকে বলেছে মাস্টার মাইন্ড। তো তারা আমাকে বলেছে যে কারোর সাথে কথা না বলতে, বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ, এখানে প্রমাণ হলে সেটা হবে। এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি। আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিই? কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? এগুলো বললে আপনারা বলেন, আর আমি এগুলো এখন শোনাচ্ছি, আমার কি করার আছে? ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি, আপনাকে শোনালাম। এর পাশাপাশি বাংলাদেশে যে সংসদের দেহাংশের খোঁজ চলছে, ভাঙড়ে পৌঁছে যায় সিআইডি। ধৃত কসাই জিহাদকে সঙ্গে নিয়ে তল্লাশি তদন্তকারীদের। ভাঙড়ে কৃষ্ণমাটিতে খালের ধারে তল্লাশি চলে। বাংলাদেশি সাংসদের দেহের খণ্ড অংশ বাগজলা খালের কোন জায়গাতে ফেলা হয়েছে, এবার সেই তদন্তে সিআইডি আধিকারিকরা। কোলেরহাট থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে সিআইডির আধিকারিকরা যে সাংসদের হত্যা করা হয়েছিল এবং দেহ কয়েকটি খণ্ডে বিভক্ত করে প্লাস্টিকে করে নানা জায়গাতে ফেলা হয়েছিল বলে অ্যাপ চালক এবং ধৃত জিহাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছিল। এবার সেই জিহাদকে সঙ্গে নিয়ে বাগজলা খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন এবং এই মুহূর্তে সিআইডি টিম সঙ্গে ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা সঙ্গে আছেন এবং বাগজলা খালের বিভিন্ন এলাকাতে তারা ঘুরে দেখছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঠিক বাগজলা খালের পাশেই একটি বাঁশঝাড় এবং সেখানে কয়েকটি কচুরিপানা সেই তার কাছাকাছি অংশে ফেলা হয়েছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। সেই জায়গাটা প্রথমে চিহ্নিতকরণ হবে এবং তারপরে ডিএমজির সদস্যরা সেখানে নেমেই তল্লাশি করবে। এখন দেখার টানা 2-3 দিন তল্লাশির পর আদতে সিআইডির আধিকারিকদের হাতে কোন তথ্য মেলে। শাইনুরের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, কলকাতা। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো মানে একটু তো খবর এসেছিল কানে, বাট এতটা ডিটেলস আমরা জানতাম না। তো যেটুকু বুঝলাম যে একজন সাংসদকে সেই রীতিমতো মানে কলকাতায় এসেছিল, তো বিভিন্ন রকম প্ল্যানিং প্লটিং 1 মাস আগে থেকে চলছিল ঠান্ডা মাথায়, এবং সেটাই কোথাও গিয়ে মানে সাকসেসফুলি করা হয়েছে। এবং মানে একটা তো হয় খুন, মানে এখানে হচ্ছে রীতিমতো কষাই ভাড়া করে মুম্বাই থেকে, তারপর হচ্ছে মানে কুপিয়ে পিস করে ছাল ছাড়িয়ে হলুদ মাখিয়ে মাংস রান্না করে খাওয়া। মানে এরকম আমার মনে হয় এরকম কিছু মাস আগে একটা ভিডিও দেখেছিলাম বাংলাদেশে। এনারই মাংস রান্না করে খেয়েছিল নাকি? মাংস তো বাইরে ফেলছে তাই তো বলবো না, তারা খুন করেছে, খুন করে মানে চামড়া থেকে মাংস আলাদা করেছে এবং সেখানে হলুদ নুন মাখিয়ে রেখেছে এবং তারপরে ব্লিচিং পাউডার দিয়ে, যাতে গন্ধ না ছড়ায়, ব্লিচিং পাউডার দিয়ে তারপরে ওটাকে বাইরে নিয়ে গিয়ে ফেলেছে। আর খেয়েছে ওটা আলাদা মাংস সম্ভবত, জানি না, এটা আপনারা ভালোভাবে বলেন, হয়তো আমাদের কোনো কিছু মিস্টেক হতে পারে। আর তো যাই হোক, মানে এইরকম ভাবে নৃশংসভাবে এরকম ভাবে হাড় মাংস আলাদা করে আলাদা প্যাক করা। নিউ টাউনে হচ্ছে খুন, কিন্তু এদিকে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় দূরবর্তী অঞ্চলে আলাদা ভাবে প্যাক করে সেগুলোকে ফেলা, এত রকম ভাবে মাথায় পরিকল্পনা করা, এবং মানে সব থেকে বড় কথা হচ্ছে কতটা নৃশংসতা। মানে একটা মানুষকে মানে কতটা নৃশংস হলে বা তার প্রতি কতটা কি আমরা জানি না, মানে কি মাইন্ডসেটে বেঁধে বা সাইকোলজিক্যাল কি ব্যাপার, এইভাবে কেউ খুন করতে পারে। আবার ঢাকায় বসে 1 মাস আগে থেকে তার পরিকল্পনা চলেছে, মানে কতটা
মানে রেকি করে ব্যাপারগুলো করা হয় এবং মানে চিন্তা করে তাকে আবার ইন্ডিয়া আনা হয়েছে, তারাও এসছে, তারা আবার ভুলিয়ে ভালিয়ে বরানগরের ফ্ল্যাট থেকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গেছে। আবার তাকে নিশ্চয়ই বিদেশ পালাতে গেলে তাকে টিকিটটাও কাটতে হবে, মানে সেক্ষেত্রে মানে অস্বীকারও করে নিচ্ছে। হ্যাঁ, মানে সত্যিকারের মানে মানুষ কতটা মানবিকতা হারিয়ে ফেললে বা পৈশাচিক বা মানে একদম সেই নিম্ন স্তরে চলে গেলে এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে। তো এটা মানে ভাবনারও বাইরে, মানে খুবই প্যাথেটিক একটা মৃত্যু তার। আপনারা জানাবেন যে এখন পরিস্থিতি কিরকম, বা তার যে মানে যিনি মারা গেছেন যে সাংসদ, তার পরিবারের দিক থেকে কোনো রকম কিছু মানে হতে পারে, মানে আর সব থেকে বড় কথা হচ্ছে তাকে কেন মারা হলো, এটাও একটা মানে ব্যাপার, তার পুরো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, মানে এই খুনের পেছনে যে কি কারণ থাকতে পারে, বা তার সাথে যে এই যে বন্ধুর কথা বলছে, মানে যে পরিচিতের সাথে এসেছিল, তার কি কোনো রকম শত্রুতা ছিল নাকি, মানে কোনো বিজনেস সংক্রান্ত বা কোনো পদ নিয়ে হতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা জানাবেন। বা আর একটা জিনিস হতে পারে যে তিনি ব্যক্তিগতভাবে সাংসদ বা মানে রাজনীতিবিদ হিসাবে কেমন ছিলেন, সেই ডিটেলসটাও আমরা জানাবেন। সেই বিষয়ে আমরা কিছু জানি না, এবং সেটাও আমরা জানি না, সেইটাই আমি জিজ্ঞাসা করছি। আর হচ্ছে এই হানি ট্র্যাপের বিষয়টাও আমরা জানতে পারলাম, তো সেটা তো আলাদা বিষয়। বাট সেও ওখানে নাকি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে মিস ইনফরমেশন দিয়ে। আবার সেও আবার ফোন করে মানে ক্যাব বুক করে আবার বিমানবন্দর থেকে আবার সুন্দরভাবে ঢাকাতেও ফিরে গেছে। মানে এইসব মানুষদের সাহস দেখলে মানে নিজের দেশ না অন্য দেশে গিয়ে এইসব করে আসছে। হ্যাঁ, মানে কতটা সাহস এদের। যাই হোক, আপনারা জানাবেন, নৃশংসতার চরম সীমা বলা যায় এটাকে। এক্স্যাক্টলি। এবং মানে মানে যে মানুষটি মারা গেছে আমরা জানি না পার্সোনালি তিনি কেমন ছিলেন বা কিছু, বাট ডেফিনেটলি কোনো মানুষই এইরকম কিছু ডিজার্ভ করে না, সে যত যাই হয়ে থাকুক না কেন। তো মানে তার জন্য, তার পরিবারের জন্য আমাদের তরফ থেকে সমবেদনা, মানে এটা সমবেদনাও আমার মানে মনে হয় যে এগুলো কম পড়ে যাবে। জানি না মানে তারা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ফ্যামিলি আছে, বা কি ঘটছে, বা আদার্স কি কি রকম প্রবলেম তাদের ফেস করতে হচ্ছে। তবে হ্যাঁ, আমরা এটাই চাইবো যে যেন সুবিচার হোক, এবং যারা এই মানে ঘৃণ্য কাজে লিপ্ত রয়েছে প্রত্যেকটা মাথার সামনে আসে, যথোপযুক্ত শাস্তি পায়। যাই হোক, আর আপনারা জানাবেন এর থেকে মানে এখানে তো একদমই সংক্ষিপ্ত আমরা ভিডিও দেখলাম, আরো ভেতরে কিছু ডিটেলস রয়েছে কিনা বা কোনো কিছু পরবর্তী আপডেট, হ্যাঁ পরবর্তী আপডেটস, এগুলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর শিলাজি যে প্রশ্নগুলো হলো সেগুলোরও অ্যান্সার দেবেন। আর যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি, বেশি কিছু আর বলার নেই। আর আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা মাঝে মাঝে পেতে চান, তো অবশ্যই সেটা মানে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজি তবে সুবিধা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।